উঠিয়ে নে একটু, আমাকে একটু দেখিয়ে দে। চলো বলি। তো বন্ধুরা কি বলো তো, আমি তো পার্লারে যাই না। তো আমার মেয়েরা আজকে তো ছোট মেয়ে ধরো স্কুলে আছে, নইলে একবার দেখবে ছোট মেয়ে বড় মেয়ে মিলে আমার পা পেডিকিওর করে দিয়েছিল। আজকে করে দেবে, পড়াশোনা করে উঠেছে, করে দেবে। দেখো তোমাদের সামনেই, তোমাদেরকে সাথে নিয়ে এই পাখিগুলোকে আমাদের কাছেই রেখেছি। দেখো হালকা গরম জল করে নিয়ে এসেছি। শ্যাম্পুটা খোল, একটা শ্যাম্পুর পাউচ দিয়ে দিচ্ছি, একটু লেবুর রস কম, বাড়িতেই যা আছে তা দিয়ে পা ঘষে করারই সময় নেই। আর একটু খাবার সোডা লাগে কিনা জানি না, আমার না এখন আর দেখারও সময় নেই যে কি কি লাগে, হচ্ছে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। আর হালকা গরম জল যেটাতে আমি পা ডুবিয়ে নিতে পারবো, এটা একটু মিশিয়ে দে, আমি আসছি এটা নিয়ে। পায়ে ঘষার যেটা খুবই নোংরা আছে। আর এই যে পিউমি স্টোনটা বন্ধুরা, আমি একদম আমার বাথরুমে ঢুকে বসে থাকার একদম সময় নেই গো বন্ধুরা। আর এই দেখো জল পড়ে যাচ্ছে, এই দেখো জল পড়ে যাচ্ছে, কত ব্যবস্থা করলে তবে হয়। আর একটা কাপড় নিয়ে আসছি দাঁড়া। এদিকে তো জল এলে হবে না মাম্মা। এই জল তার মানে আসতে থাকবে একটুখানি পা ডুবালে, কারণ গামলাটা ছোট না। তো এই যে পা ঢুকিয়ে দিলাম। আরে গরম একটু আছে রে মাম্মা, আস্তে আস্তে গরম আছে, রীতিমতো গরম আছে। একটু বডি ওয়াশ নিয়ে ওপর দিকটা, এত সময় হয় না বন্ধুরা স্নান করলেও। আমি এই পাথরটা বাথরুমের ভিতর ঘষেছি, এমন দিন আমার মনে পড়েনি বন্ধুরা, এত সময় থাকে না গো। আছে তো সব কিছুই, সেটা আলাদা। খারাপ হয়ে যাওয়া ব্রাশ দিয়ে কি বলতো, তুই এই বালতিটা ওই জন্য নিয়েছি, বালতিটা উপর করে দে, বালতিতে পা রাখছি। এই দেখ, এই বালতিটা এখানে দে, এদিকে। হ্যাঁ, তা নাহলে তুই পাবি কি করে, হয়ে যাচ্ছে না, দেখা যাচ্ছে। তাহলে এটা একটু এদিকে সরিয়ে দিতে হবে মাম্মাম, আস্তে আস্তে করে। হ্যাঁ, এটা একটু সরিয়ে দে তাহলে। হ্যাঁ, ডিসেম্বরের আজকে 20 তারিখ বন্ধুরা, আমি এখনো পর্যন্ত খোলা জুতো পরেই চারদিকে এত এত হেঁটে হেঁটে কাজ করি। এটা করে দেওয়ার পর আমি ভাবছি এবার থেকে ভর্তি জুতো পরবো, শুজ আর কি, যেখানেই যাব। তারপর আমার ছাড়ো, আমি বললাম ওই পর্যন্ত, আর করতে পারবো কিনা তাড়াহুড়ো করে চলে যাবো যেটা কাছে পাবো। শোনো, এত যে দেখে সে অনেক বেশি কাজও করতে পারবে না মাম্মাম। যদি কেউ খুব বেশি শরীরের পরিচর্যা করে, খুব বেশি সিলেক্টিভ হয় যে এই জামাটা এই কানেরটা পরবো, সে এত কাজ কিন্তু করতে পারবে না পৃথিবীতে, যেই অত সিলেক্টিভ হবে। সেটা নিজের জন্য করা যায়, যদি কেউ ব্যাচেলার থাকে বা বিয়ে না করে, বাচ্চা না থাকে, দেন ইটস ওকে, নিজের পেছনে টাইম দেওয়াই যায়। বা কারো হেল্পিং হ্যান্ড থাকে, আমাদের তো ধর কোনো হেল্পিং হ্যান্ডও নেই, কাজেরও নেই লোক, নিজেই সব করি। যখন বাজার করা, তোর বাবাও বেশি থাকে না, সেটাও একটা তো কথা।
আমাকে ইউজড ব্রাশ দিয়ে ইয়ে করতে হয়, মানে ফেলে দেওয়া ব্রাশ দিয়ে যেমন। ওখানে তো ময়লা কম আছে মামাম, গোড়ালিতে খুব ময়লা আছে, দেখ গোড়ালি আর গোড়ালির উপরে দেখো, গোড়ালি আর গোড়ালির উপরে দেখ কত ময়লা এখনো আছে। আরেকবার চুবাবো, আরাম তো লাগছে মামা, বললেও না বললেও। এই যে নখগুলোতে আছে না, নখগুলোতে ইউজড ব্রাশ দিয়ে আর নখগুলো একবার করে এদিকটা ধরো, পাঁচশো তো থাক না, ওটা দিয়েই করে দেন। দাঁড়া আবার এদিকে না জল চলে আসে, সে কত ঝামেলা। ঘুরো, একটু বড় হয়ে যাচ্ছে, এক কাজ করে একটু বন্ধ করে দে, আমি জুড়ে দেবো। উল্টা দিক থেকে এইখানে ঢুকে দেয় না, এমনি করে ঢুকে দেয় না। হ্যাঁ কি করবো, উপরের দিকটা, এই দিকটা, সামনে পিছনে। আসলে এই এতদূর পর্যন্ত, হাঁটুর নিচের থেকে ফুট টো। এতক্ষণ জলটা মানে কি বলতো, হালকা গরম হয়েছে, তখন একটু বেশি গরম হয়ে গেছিল, বুঝেছিস? আরাম লাগছিল না তখন, আরাম লাগলো, মনে হচ্ছে পাটা কখন বের করে নিব। সত্যিটা বলতে হবে, মানে এত গরম না, তবুও মানে আরামদায়ক গরম ছিল না, আরামদায়কের থেকে একটু বেশি। এখন তো ঠিক আছে, এখন তো বরং ঠান্ডার দিকে চলে গেছে, তাই না? এই দিকটা, এই দিকটা। ও ঠিক আছে, এইটা একটু ভিজিয়ে নিয়ে আয়, পজ করে মুছবি, তবে তো ইয়ে করবি। এই যে হালকা গরম জল আছেই, এর মধ্যে পাটা ধুয়ে নিচ্ছি। ছোট্ট লাল মগটা নিয়ে আয় না, মা ফ্রিজের উপরে আছে ছোট্টটা। এটা পায়ের উপর দিকে এত কম জলের মধ্যে ইয়ে করা যাচ্ছে না। এটা মগটা ছোট্ট বলে এর মধ্যে ঢুকছে, তুই অন্ধকার করে গাড়ি তুলে দিবি।
আরাম কি লাগছে রে, হালকা গরম জলের মধ্যে পা ধুতে। যে গরম জলটা করেছিলাম না বন্ধুরা, সেই গরম জলটাই একটু বেঁচে আছে। এটাতে করে ইমার্শন হিটারে গরম করেছিলাম। হালকা গরম জলটা পায়ে নিতে কি ভালো লাগছে, কি বলবো আর। বাস করে রেখে দে। কি বলতো, এটা একটু ধুয়ে নি। এখানে পাটা দিয়ে যে করবি তুই লাস্ট ফিনিশিং, এর মধ্যে যদি আরো শ্যাম্পু থাকে, সাবান থাকে, বস। আমরা বন্ধুরা পজ করে করে করলাম, একটা ভিডিও যাতে হয় পজ করে করে করলাম, নইলে কি আর 10 মিনিট 11 মিনিট 12 মিনিটে হয়ে যাবে। এবার বসে একটু ইয়েটা দিয়ে দে, বস। অন্ধকার হয়ে যাচ্ছে, টোটালি অন্ধকার হয়ে যাচ্ছে। দেখা না, এমন কি আছে, তুই একদম লুকিয়ে লুকিয়ে বডি লোশনটা যে যে কাজটা তুই দেখাতে চাইছিস, আমার ভিডিওর জন্য কারো মনে ধরে না। ওরা করে দিলে আমার নিজের নাম স্যাটিসফ্যাকশন না হলে একটুখানি ভেজাই আছে আসলে, সেই জন্য অত গ্রিজ করছে, বুঝেছিস? ড্রাই করে শুকাসিনি পাটা, সেই জন্য এত ইয়ে হয়েছে। ফুটটা একটু দে। সবচেয়ে ভালো লাগে জানিস, সারা শরীরের মাসাজের মধ্যে বন্ধুরা সবচেয়ে বেশি আরাম লাগে কখন জানো? যখন এই ফুটে মাসাজ হয়। ফুট তোমরা মিলিয়ে নিও। আমি তো আর কোথাও মাসাজ করাই না, কিন্তু ফিল করি আর কি। অনেক সময় এদেরকে দিয়ে পিঠেও করাই, পিঠে ব্যথা কোমরে ব্যথা থাকলে 2 মেয়েকে দিয়ে। তো ভালো লাগে, ব্যথা থাকলে আরাম লাগে, কিন্তু যখন মানুষের ফুটে হাত দেয় না পায়ে, এত আরাম লাগে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, মানে এখানটা করছে তাও ভালো লাগছে ধরো, কিন্তু এই ফুটটাতে যখন হাত দিচ্ছে দারুণ লাগছে। তোমরা মিলিয়ে নিও। পার্লার তো বন্ধুরা আমি যাই না। বিয়ের আগে 2বার গেছিলাম, বিয়ের পরে 2বার। 17.5 বছর বিয়ে হয়ে গেল, বিয়ের পরে 2বার, বিয়ের আগে 2বার পার্লার। বিয়ের আগেও আমি খুব পার্লারে যেতাম না, ওটা আমার অভ্যেসের মানে বাইরে আর কি। ফুটে আঙুলে যখন হাত দেয় না পায়ে, এত ভালো লাগে। তোমার দিয়ে তাকিয়ে আছে। হ্যাঁ, আমার পাখিগুলো ফিল করছে যে আমি কতটা আরাম পাচ্ছি। ওরা এমন তাকিয়ে আছে, বল তোর দিকে আমার দিকে তাকিয়ে আছে জামাগুলো। তোমরা আমার পাটা হয়ে গেলে তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দেবে, আমাদের দিকে তাকিয়ে আছে। ফিমেলটা এক পায়ে বসে আছে। হ্যাঁ, হাঁসের মতো, হাঁসের মতো বসে আছে, একটা পায়ে বসে আছে। ও, ওরা তোকে দেখছে আর আমাকে দেখছে, এরা কি করছে ভাই। সারা শরীরে সবচেয়ে বেশি আরাম ফুট বা পায়ের পাতা মাসাজে। এই দেখো বন্ধুরা, মেয়ে তো আমার করে দিল গো। দেখো, আর তোমাদেরকে জাভাগুলো দেখিয়ে দিই, দাঁড়ো সামনে নিয়ে। ওরা আমাদের দিকে তাকিয়ে বসে আছে, দেখা যাচ্ছে? দেখো, এরাও আমাদের দিকে তাকিয়ে বসে আছে সব কটা। দেখো ওপরের হাঁড়িতে একজন, দেখাচ্ছো? আর এই পারফরমেন্স করলো হচ্ছে
আর সেবা পেলাম আমি। বন্ধুরা শোনো, আমি তোমাদেরকে সত্যি কথা বলি, আমি আজ প্রায় 3.5 বছর হয়ে গেল আমার লাইফস্টাইল শেয়ার করছি। 3.5 হয়নি, আর 1 মাস হলেই হয়েই যাবে 3.5। হ্যাঁ, তো কেউ যদি আমাকে ফলো করে বা ভিডিও তো ধরো গ্যালারিতে আছেই প্রথম থেকেই, তো দেখতে পাবে যে আমি ভালোই সংসারের পেছনে পরিশ্রম করি, একা একাই সব করি। কিন্তু সেটা বাধ্য হয়ে নয়, কিন্তু স্বেচ্ছায়, একদমই বাধ্য হয়ে নয়, প্রশ্নই ওঠে না। তো আমি যেমন পরিশ্রম করি সংসারের পেছনে না, তো যারা এই পরিশ্রমটা পায় ডাইরেক্টলি, যেমন আমার হাজব্যান্ড, 2 বাচ্চা, আমার লেবারটা যেমন পায় ওরা, তেমনি ওরা এতটাই সাপোর্টিং, এতটাই আমার করে যে ওরা ওটা ডিজার্ভ করে। আমার লাভ আর লেবার পরিশ্রম দুটোই ওরা ডিজার্ভ করে। ওরা ডিজার্ভিং ক্যান্ডিডেট কিন্তু, দেখলে? এটাই হচ্ছে কথা। মানে আমি যে পরিশ্রম করি, তা আমার পরিশ্রমটা পাওয়া ওরা ডিজার্ভ করে, কিন্তু ওরা ওরকমই যে ওরা আমার পরিশ্রম পাওয়া ওরা ডিজার্ভ করে। তো চলো বন্ধুরা, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই। কেমন? এই ভিডিওটা আমি আজকেই দিয়ে দেবো 12টার পরে। চলো, বাবাই, লাভ ইউ অল।